আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি। এই রেসিপিটি খুবই ইজি ও সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি পাত্রে ডাঁটাগুলো জলে দিয়ে দিচ্ছি, সেই সাথে অ্যাড করব লবণ আর হলুদ দিয়ে ডাঁটাগুলো আমি প্রথমেই সিদ্ধ করে নেব। এগুলো খুব ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। অল্প লবণ ও 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেব। এই ডাঁটাগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে, না হলে গলা বা গাল চুলকাতে পারে, তাই জন্য সিদ্ধ করে জলটা ফেলে দেব। আমার ডাঁটাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি একটি ছাঁকনি দিয়ে ডাঁটাগুলো অন্য পাত্রে শিফট করে নিচ্ছি আর এই জলগুলো ফেলে দেব। ডাঁটাগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, না হলে গলা চুলকাতে পারে। তো আমি এবারে রান্নাটার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথা দুটো খুবই ভালো করে ফ্রাই করে নেব। তো আমি কড়াইতে প্রথমে লবণ দিয়েছি যাতে করে নিচে ধরে না লাগে। আপনারা এভাবে যদি কড়াইতে মাছ ভাজতে গিয়ে কোনো অসুবিধা হয় বা নিচে ধরে লাগে, তার জন্য প্রথমেই একটু লবণ ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন নিচে আর মাছ ধরে লাগবে না। তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার 1 টেবিল স্পুন পাঁচফোড়ন আর তেজপাতা, 3-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, যেহেতু ওদিকে হলুদ দেওয়া আছে অল্প করে হলুদ দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। সেই সাথে দিয়ে দেব একটু লঙ্কা ও সামান্য আদা রসুন আর জিরে পেস্ট অ্যাড করছি। এবার আমি মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়ে কচু শাকটা দিয়ে দেব। তো আমি অ্যাড করলাম কচু শাক। কচু শাকটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। কচু শাকটা কেউ গোটা গোটাও রাখতে পারেন, কেউ আবার ভালো করে ঘেটে নিতে পারেন। তো এখানে আমি অল্প চিনি অ্যাড করলাম, হালকা মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। সেই সাথে অ্যাড করলাম একটু সিদ্ধ ছোলা, যাতে খেতে আরও টেস্টি হয়। তো আমি এবার কচু শাকটা খুব ভালো করে ফ্রাই করে নেব। সব শেষে অ্যাড করব ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দেব। আপনারা চাইলে মাথাটা ঘেটেও দিতে পারেন, কিন্তু ইলিশ মাছের মাথায় বেশি কাঁটা থাকার জন্য আমি মাথাটা গোটা রেখে দিয়েছি। তো আমি এবার হালকা নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে শাকটা ভাজা করে নেব। শাকটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে নেব, যাতে করে ইলিশ মাছের ফ্লেভারটা শাকের সঙ্গে মিক্সড হয়ে যায়। এ পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন, লাইক করবেন। তো আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটি সার্ভ বলে সার্ভ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।